দেবলীনার প্রতি অতিষ্ঠ হয়ে এবার দেবলীনাকে খুন করলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার সঙ্গে এক পর্যায়ে আয়ুষের কথা কাটাকাটি হয়ে যায় এবং আয়ুষ যখন কিনা দেবলীনার প্রতি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে পড়ে এবং বলতে থাকে যে দেবলীনা তুমি আর কত নোংরা চাল চালবে, আর কত মিথ্যের আশ্রয় নেবে বলো তো আমাকে এবং আমার পরিবারকে নাজেহাল করার জন্য বলো তো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে ঠিক ততটাই নাজেহাল করতে আমি চাই যতটুকু করলে তোমরা কিনা অধৈর্য হয়ে যাবে এবং তোমরা আমার সঙ্গে লড়াই করার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে এবং ঠিক তারপর মুহূর্তে তোমাদের সেই দুর্বলতার সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমি তোমাদেরকে তছনছ করে দেবো, তোমাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবো, যা তাতে করে আমি অন্তত আমার মনটাকে শান্তি দিতে পারবো এবং আমার প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারের এবং যা কিছু আমি হারিয়েছি সেই সমস্ত কিছু আমি ফিরে পাবো। কারণ আমার স্বপ্ন একটাই, যে কোনো মূল্যে হোক না কেন ওই গাঙ্গুলি ম্যানশনটা আমার নিজের নামে ট্রান্সফার করিয়ে নেওয়া এবং সেই সমস্ত সম্পত্তি ভোগ করা এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে পথের ভিখিরিতে পরিণত করে দেওয়া এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যাতে আমার কাছে আমার পায়ে পড়ে আমার কাছ থেকে ভিক্ষে চাই, সেই সিচুয়েশন ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে আসা এবং যেটা করার জন্য আমি সমস্ত কিছু করতে পারি এবং এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দেবলীনাকে কোনো মতে তুমি দমিয়ে রাখতে পারবে না। এর জন্য যত মিথ্যের আশ্রয় নেওয়ার হয় আমি নেব। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে গেছে তার মানে তুমি তোমার গর্ভের এই সন্তানের মিথ্যে নাটক রটিয়ে তুমি এবার মনে করছো যে তোমার সন্তানের দায়িত্ব আমি নিজে নেব এবং তার বিনিময়ে আমি তোমার শর্তে রাজি হয়ে গিয়ে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে তুমি ফাঁসিয়ে তুমি আমার আর সঙ্গে গাঙ্গুলি বাড়িতে গাঙ্গুলি বাড়ি বড় বউয়ের মর্যাদা পাবে। এতটাই সহজ দেবলীনা। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আলবাদ সহজ এবং সেটাকে আরও কী করে সহজ প্রক্রিয়ার মাধ্যমে করা যায় সেই সমস্ত কিছুর বন্দোবস্ত আমি করছি। ঠিক সেই সময় আয়ুষের সঙ্গে এক পর্যায়ে দেবলীনা যখন কিনা কথা কাটাকাটি তুমকে ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আয়ুষ তুমি কিন্তু জানো না যে তোমাকে কিন্তু আমি চাইলে এক্ষুনি এখানে শেষ করে দিতে পারি। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে তুমি কি মনে করছো যে তুমি আমার কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো দিচ্ছ সেটা আমি মিডিয়ার কাছে তুলে দিতে পারবো না। তুমি এখন পর্যন্ত আমাকে যে কথাগুলো বলে না যে তুমি অন্তঃসত্ত্বা নয়, তুমি এই সমস্ত কিছু শুধুমাত্র ভুয়া বানোয়াট গল্প বানিয়েছো শুধুমাত্র মিডিয়ার সিম্প্যাথি গেইন করার জন্য এবং তার থেকে বড় কথা আমার মাকে জব্দ করার জন্য, সেই সমস্ত কিছু কিন্তু আমি অলরেডি দেবলীনা আমার ফোনে রেকর্ড করে ফেলেছি। এবার এই ফোনটাই মিডিয়ার কাছে গিয়ে আমি যখন চালাবো তার পরবর্তীতে তুমি বুঝতে পারছো যে মিডিয়াই স্বয়ং নিজে তোমার বিরুদ্ধে চলে যাবে এবং তারাই তোমার শাস্তির ব্যবস্থা করবে, কারণ তুমি একটা সন্তানকে নিয়ে এরকম মিথ্যে অভিযোগ তুলেছো, তার বিনিময়ে তোমার যে কতটা কঠিন শাস্তি হবে সেটা তুমি হয়তো কল্পনা করতে পারছো না। ঠিক সেই সময় এই দেবলীনা যখন চটে পড়ে আয়ুষের উপর এবং আয়ুষের সঙ্গে কারাগারি করতে থাকে আয়ুষের কাছ থেকে সেই ফোনটা কেড়ে নেওয়ার জন্য। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে যতই কারাগারি করো না কেন এত সহজে আমি তোমাকে এই ফোনটা দেবো না। ঠিক সেই সময় দেবলীনা যখন আয়ুষকে ছুরি দেখায় এবং বলতে থাকে যে এই ছুরির আঘাতে কিন্তু তোমার আর হাত আমি কেটে রেখে দেবো, কিন্তু তার বিনিময়ে হলে আমি কিন্তু তোমার হাত থেকে ফোনটা কেড়েই নেবো। ঠিক সেই সময় ওই ছুরিটা নিয়ে যখন কিনা এক পর্যায়ে ওদের মধ্যে রেষারেষি চলতে থাকে, ঠিক তার এক পর্যায়ে আয়ুষের হাত থেকে যখন কিনা সেই ছুরি আঘাতে দেবলীনা মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ ঘাবড়ে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।